সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আমরা একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছি। আজকে আমাদের প্রায় 9খানা ভিডিও আপলোড হচ্ছে, তোমরা সেই ভিডিওগুলো দেখবে। এখানে তোমরা বাংলা, ইতিহাস, এডুকেশন, সেক্স সাবজেক্টের প্রত্যেকটা থার্ড সেমিস্টারের সাজেশন তোমরা পাবে এখানে। আজকে আমরা ইতিহাস মেজরের 4 পেপার নিয়ে আলোচনা করছি। মেজর পেপার 4-এ তোমরা যে প্রশ্নগুলো দেখবে আমি এক এক করে বলছি। সবার প্রথমে তোমরা দেখবে যে পোষ্যভূতি কারা, চালুক্য কারা, পোষ্যভূতি কারা, চালুক্য কারা। তারপরে দেখবে হচ্ছে রামগুপ্ত কে ছিল, এই প্রশ্নটা দেখবে রামগুপ্ত কে। তারপরে তোমরা দেখবে বাকাটক কারা ছিল। ঠিক আছে, কি কি বললাম? চালুক্য কারা 1 নাম্বার, 2 নাম্বার পোষ্যভূতি কারা, 3 নাম্বার বাকাটক কারা, 4 নাম্বার রামগুপ্ত, 5 নাম্বার তোমরা দেখবে পুরুষার্থ। তারপরে দেখবে তোমরা পুলকেশু 2 মানে দ্বিতীয় পুলকেশুর কৃতিত্ব আলোচনা করো। তারপরে তোমরা দেখবে ভারতের রক্ষাকারী কাকে বলা হয় এবং কেন বলা হয়, এই প্রশ্নটা দেখবে। হর্ষচরিত প্রশ্নটা দেখবে, হিয়েনসাং প্রশ্নটা দেখবে, গুপ্ত যুগের ইতিহাসের উপাদান দেখবে, ভারতবর্ষের ইতিহাসে সমুদ্রগুপ্তকে কেন নেপোলিয়ান বলা হয়, এই প্রশ্নটা দেখবে। মথুরা স্কুল, সারনাথ স্কুল অফ আর্ট, যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমরা দেখবে। 6-এর জন্য তোমরা কি দেখবে? গুপ্ত যুগের গিল্ড ব্যবস্থা, খুবই কমন প্রশ্ন। গুপ্ত যুগের গিল্ড বা নিগম ব্যবস্থা। গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্য সম্বন্ধে আলোচনা করো, ভালো করে দেখবে। হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো, প্রশ্নটা দেখবে। 4 নম্বর প্রশ্ন তোমরা নালন্দা প্রশ্নটা দেখবে। এরপরে তোমরা দেখবে সঙ্গম যুগের সাহিত্য উপাদান। তারপরে দেখবে চোলদের সামুদ্রিক কার্যকলাপ, গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি, খুবই কমন প্রশ্ন। গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি, গুপ্ত যুগের গিল্ড ব্যবস্থা, গুপ্ত যুগের নারীদের অবস্থা, এই 3টা প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। স্কন্দগুপ্তকে ভারতবর্ষের রক্ষাকর্তা কেন বলা হয়, এই প্রশ্নটাও তোমরা ভালো করে দেখবে। তারপরে তোমরা দেখবে তামিল সাহিত্য, সংস্কৃত সাহিত্য, এই যে সাহিত্যগুলো রয়েছে সেই সম্পর্কে তোমরা অবশ্যই দেখবে। এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও তাহলেই তোমাদের হয়ে যাচ্ছে। এবং 12 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নটি দেখবে, সর্বপ্রথম হচ্ছে যে প্রশ্নটি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো। ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো। এরপরে দেখবে গুপ্ত সাম্রাজ্যের সামাজিক অর্থনৈতিক অবস্থা, গুপ্ত সাম্রাজ্য পতনের কারণ, হর্ষবর্ধনের সাম্রাজ্য বিস্তার নীতি, গুপ্ত যুগের শিল্প স্থাপত্যর পরিচয় দাও, গুপ্ত যুগের যে শাসন প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল সেই প্রশ্নটা দেখবে। পল্লব স্থাপত্য ভাস্কর্য দেখবে তোমরা। তারপরে এই সময় আমি যেমন মৌর্য যুগে বলেছিলাম কৃষি সম্প্রসারণ, এই যুগেও আমরা কৃষি সম্প্রসারণ দেখব, নগর দেখব, বাণিজ্য দেখব, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলো আমরা 12-র জন্য তোমাদের দেখতে হবে। এর বাইরে প্রশ্ন থাকার সম্ভাবনা কম। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখো মেজর হিস্ট্রি পেপার 4-এর জন্য। এরপরে আমরা এর থেকে আরও কম করে প্রশ্ন দিব। আজকে এতটুকুই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।